নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। 2025 আইপিএল এর প্রথম ম্যাচেই মুখোমুখি আমাদের কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে কোন দল জয় পাবে? বিরাট কোহলির আরসিবি নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জয় দিয়েই শুরু করবে 2025 আইপিএল এর অভিযান? কোন দলের ব্যাটিং ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি শক্তিশালী, আরসিবির নাকি আমাদের কলকাতা নাইট রাইডার্সের? আরসিবির বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী নাকি কলকাতা নাইট রাইডার্সের বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী? বিস্তারিতভাবে বর্তমান ফর্ম, প্লেয়াররা কে কেমন ফর্মে আছে এবং বিভিন্ন রেকর্ড, আরসিবি এবং কলকাতার মধ্যবর্তী রেকর্ড এবং প্রথম ম্যাচে কে জয় পেতে পারে ইডেন গার্ডেন্সে আলোচনা করব এই ভিডিওতেই। কিন্তু ভিডিও শুরুতেই কলকাতার সমর্থক হয়ে আরসিবির কাছে একটাই রিকোয়েস্ট করব যে দয়া করে প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ, আইপিএল 2025 এর প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে 49 রানে অল আউট হবেন না। প্রায় 70,000 দর্শক উপস্থিত থাকবে ইডেন গার্ডেন্সে এবং কোটি কোটি সমর্থক কিন্তু টিভি এবং মোবাইলে দেখবে। তাই প্রথম ম্যাচে দয়া করে 49 রানে অল আউট হবেন না। আমরা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ দেখতে চাই। কিন্তু আরসিবি এবং কলকাতার ম্যাচ, সেখানে আরসিবি কি প্রথম ম্যাচে জয় পাবে? আরসিবির ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট কতটা শক্তিশালী এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচে হারানোর জন্য? আরসিবির ব্যাটিং ডিপার্টমেন্টে আমরা যদি টপ অর্ডার দেখি, আরসিবির টপ অর্ডারে কারা ব্যাটিং করতে পারে প্রথম ম্যাচে? বিরাট কোহলি এবং ফ্লিপ সল্টের কিন্তু ওপেন করার কথা রয়েছে এবং এছাড়া 3 নম্বরে ব্যাটিং করবেন ক্যাপ্টেন রজত পাটিদার। তো আরসিবির ব্যাটিং অর্ডারে এই টপ অর্ডার কিন্তু যথেষ্ট শক্তিশালী। ফ্লিপ সল্ট গত বছর আমাদের হয়ে খেলেছেন, চ্যাম্পিয়ন ক্রিকেটার, কিন্তু এবছর কিন্তু আরসিবির হয়ে খেলবেন এবং প্রথম ম্যাচেই ইডেন গার্ডেন্সে খেলবেন। গত বছর কিন্তু ইডেন গার্ডেন্সে দুর্দান্ত ব্যাটিং করেছেন ফ্লিপ সল্ট, কিন্তু বর্তমান ফর্ম কিন্তু মোটেও ভালো না ফ্লিপ সল্টের। মজা করে বলা যেতেই পারে যে কলকাতা ছাড়ার পর থেকেই কিন্তু আরসিবিতে যখন থেকেই গেছে আমাদের এই ফ্লিপ সল্ট ভালো পারফরমেন্স করতে পারছে না। ব্যাটে কিন্তু সেভাবে রান নেই ফ্লিপ সল্টের। এবং বিরাট কোহলিকে নিয়েই বা কি বলার আছে? বিরাট কোহলি অবশ্যই ভালো পারফরমেন্স করতেই পারে প্রথম ম্যাচে, কিন্তু বিরাট কোহলিকে নিয়ে অবশ্যই কি প্ল্যান হতে পারে আমাদের কলকাতা নাইট রাইডার্সের বোলিং ডিপার্টমেন্টের? এবং 3 নম্বরে ব্যাটিং করবেন আরসিবির ক্যাপ্টেন রজত পাটিদার। ভালো ফর্মে ছিলেন ডোমেস্টিক ক্রিকেটে, সৈয়দ মুস্তাক আলী টি20, বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু এবার এটাই দেখার প্রথম ম্যাচে অ্যাজ এ ক্যাপ্টেন। গত বছর কিন্তু অ্যাজ এ প্লেয়ার খেলেছিলেন আরসিবির হয়ে, ভালো পারফরমেন্স করেছেন। এবার কিন্তু নতুন চ্যালেঞ্জ রজত পাটিদারের জন্য, কেমন পারফরমেন্স করবে এটাই কিন্তু চ্যালেঞ্জের হবে রজত পাটিদারের জন্য। ক্যাপ্টেন হিসেবে কতটা ভালো ব্যাটিং করতে পারবেন তিনি। এবং আমরা যদি কলকাতা নাইট রাইডার্স এর টপ অর্ডার ব্যাটিং দেখি, টপ অর্ডারে কারা ব্যাটিং করতে পারে? ক্যাপ্টেন আমাদের আজিঙ্ক্য রাহানে কিন্তু 3 নম্বরে ব্যাটিং করতে পারেন এবং ওপেনিং করবেন সুনীল নারাইন এবং তার সঙ্গে কিন্তু কুইন্টন ডিকক প্রথম ম্যাচে ওপেন করার কথা রয়েছে এবং 3 নম্বরে ব্যাটিং করবেন আমাদের আজিঙ্ক্য রাহানে। এবং যদি আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন ব্যাটসম্যানকে ব্যবহার করি তাহলে কিন্তু হয়তোবা তিনে আমরা ব্যাটিং করতে দেখতে পারি কিন্তু আমাদের রঘুবংশীকে। তো আমাদের ব্যাটিং অর্ডারে যদি আমরা দেখি, অবশ্যই আমাদের টপ অর্ডার নিয়ে একটু সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আমাদের প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স করতে পারে প্রথম ম্যাচে, এবার এটাই দেখার সুনীল নারাইনের ব্যাটিং ফর্ম শুরু থেকেই প্রথম ম্যাচে এবছর তিনি কেমন পারফরমেন্স করবেন, কেননা তার ওপেনিং পার্টনার গত বছরের সল্ট এবার কিন্তু আরসিবির হয়ে খেলবে এবং আমরা কিন্তু কুইন্টন ডিককের কাছ থেকে বিধ্বংসী ইনিংস আশা করছি এবং কুইন্টন ডিকক এবং সুনীল নারাইনের জুটি যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু ভালো হবে কলকাতা নাইট রাইডার্স এর জন্য। এবং আমাদের ক্যাপ্টেন রাহানে কিন্তু প্র্যাকটিস ম্যাচে ব্যর্থ হয়েছেন, দুটো ম্যাচেই তিনি ব্যর্থ হয়েছেন, কিন্তু অবশ্যই রাহানে চাইবে যে প্রথম ম্যাচেই পারফরমেন্স করতে এবং যারা এই মুহূর্তে সমালোচনা করছে রাহানেকে নিয়ে তাদের মুখ বন্ধ করে দিতে। এবার এটাই দেখার, তারপরেও বলতেই হবে যে একটু হলেও কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানরা আমাদের কলকাতার টপ অর্ডার ব্যাটসম্যানদের চেয়ে কিন্তু একটু হলেও এগিয়ে রয়েছে। এবং আরসিবির মিডল অর্ডার থেকে আমরা যদি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং অপশন দেখি, সেক্ষেত্রে আরসিবির হয়ে কিন্তু 4 নম্বরে ব্যাটিং করতে পারে লিয়াম লিভিংস্টন বা জেকব ব্যাথেল। এছাড়াও কিন্তু মিডল অর্ডারে উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা, টিম ডেভিডের নাম রয়েছে এবং কুনাল পান্ডিয়া। তো আরসিবির মিডল অর্ডার ব্যাটিং নিয়ে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই কলকাতা নাইট রাইডার্সের। লিয়াম লিভিংস্টন সেভাবে ভালো ফর্মে নেই, জেকব ব্যাথেল ভালো ফর্মে ছিলেন, কিন্তু চোট কাটিয়ে ফিরে কেমন পারফরমেন্স করবেন এটাই কিন্তু একটা চ্যালেঞ্জার হতে পারে জেকব ব্যাথেলের জন্য। আইপিএল এর মতো বড় মঞ্চে তিনি কেমন পারফরমেন্স করবেন। এবং টিম ডেভিড কিন্তু বিস্ফোরক ব্যাটিং করতে পারেন, কিন্তু আমাদের
মিডল অর্ডারে আমাদের কাছে সুনীল নারায়ণ রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে। অবশ্যই কিন্তু আমাদের প্ল্যান রয়েছে আরসিবির মিডল অর্ডার ব্যাটসম্যানদের কিভাবে আমরা তাড়াতাড়ি আউট করতে পারবো, এবং কুনাল পান্ডিয়াকে নিয়ে অবশ্যই কিন্তু আমার মনে হয় না কোনো চাপ রয়েছে। কিন্তু আমরা যদি কলকাতা নাইট রাইডার্স এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মিডল অর্ডার দেখি, বা মিডল অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত কারা রয়েছে, ভেঙ্কটেশ আইয়ার, এরপর আমাদের রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, আর মানে 2025 আইপিএল এ আমরা যদি 10 দলের মধ্যে দেখি, কলকাতা নাইট রাইডার্স এর মিডল অর্ডার কিন্তু সবচেয়ে শক্তিশালী, এবং আমাদের যে কোনো প্লেয়ারের ক্ষমতা রয়েছে কিন্তু যে কোনো দিনে ম্যাচ ফিনিশ করার, এবং বিস্ফোরক মেজাজে আমাদের সবাই কিন্তু মিডল অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডারে যারা রয়েছে সবাই কিন্তু 200-র অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে এবং 4-6 ডিল করতে পারে। তাই আমার মনে হয় আরসিবির মিডল অর্ডারের চেয়ে কিন্তু আমাদের মিডল অর্ডার অনেক এগিয়ে রয়েছে, এবং আরসিবির মিডল অর্ডারের মধ্যে থেকে যে কোনো একজন ব্যাটসম্যান হয়তো পারফরমেন্স করতে পারে ইডেন গার্ডেন্সে, কিন্তু যা ব্যাটিং লাইন আপ আমাদের মিডল অর্ডারে আমাদের একের পর এক চ্যাম্পিয়ন ক্রিকেটার রয়েছে, আমরা কিন্তু অনেক এগিয়ে রয়েছি। তুলনামূলক টপ অর্ডারের থেকে আমাদের মিডল অর্ডার শক্তিশালী, এবং এই মিডল অর্ডারে কিন্তু আমাদের 2025 আইপিএল এ আমাদের ম্যাচ জেতাবে, এবং আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের মিডল অর্ডারে রিঙ্কু, রাসেল, রমনদীপ এবং আমাদের ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ারও কিন্তু ম্যাচ উইনিং পারফরমেন্স করছে। তাই আরসিবির মিডল অর্ডারের থেকে আমাদের মিডল অর্ডার কিন্তু অনেক অনেক এগিয়ে রয়েছে। এবং আমরা যদি বোলিং ডিপার্টমেন্ট দেখি, আরসিবির হয়ে কারা খেলতে পারে এবং কোন দলের বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী, স্পিন বোলার, ফাস্ট বোলার, আরসিবির শক্তিশালী নাকি আমাদের কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী? আরসিবির ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে জস হেজেলউড, ভুবনেশ্বর কুমার, ইয়াস দয়াল, এবং স্পিন বোলিং ডিপার্টমেন্টে কিন্তু কুনাল পান্ডিয়া রয়েছে, শ্রেয়াস শর্মা রয়েছে। শ্রেয়াস শর্মা আমাদের চ্যাম্পিয়ন ক্রিকেটার ছিলেন, আমাদের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন, এবং সেক্ষেত্রে আমার মনে হয় না যে স্পিন বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমাদের কোনো ব্যাটসম্যানের সমস্যা হবে। আমরা ঘরের মাঠে খেলবো প্রথম ম্যাচ, এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে ভুবনেশ্বর কুমার এবং জস হেজেলউড এবং ইয়াস দয়ালের জন্য আমাদের রিঙ্কু সিং একাই যথেষ্ট, এবং ভুবনেশ্বর কুমার এবং জস হেজেলউড প্রথম ম্যাচে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং উইকেটে যদি একটু সাহায্য পায়, আমরা জানি যে এই দুই ফাস্ট বোলার কিন্তু ইন সুইং আউট সুইং এক জায়গায় বোলিং করতে পারে এবং ভালো বোলিং করার কিন্তু ক্ষমতা রয়েছে। তারপরেও মনে হয় না যে, শুরুতেই অবশ্যই আমাদের টপ অর্ডারে একটু সমস্যা রয়েছে, টপ অর্ডারকে কিন্তু চাপে ফেলতে পারে ভুবনেশ্বর কুমার এবং জস হেজেলউড, এমনকি ইয়াস দয়ালও কিন্তু চাপে রাখতে পারে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের। কিন্তু আমাদের মিডল অর্ডার শক্তিশালী, এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু এই বোলারদের সহজেই চার্জ করতে পারবে। আমার মনে হয় না যে আরসিবির বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমাদের কোনো সমস্যা হবে, কিন্তু আমাদের বোলিং ডিপার্টমেন্টে কার রয়েছে, আমাদের দুজন ম্যাচ উইনার সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, এছাড়াও কিন্তু হর্ষিত রানাও আমাদের জন্য ম্যাচ উইনার। অবশ্যই আমাদের বোলিং ডিপার্টমেন্টে আমাদের হর্ষিত রানা, বৈভব অরোরা জুটি প্রথম ম্যাচে খেলবে, এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে একজন বিদেশি ফাস্ট বোলার আন্দ্রে নকিয়া এবং স্পেন্সার জনসনের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে। কিন্তু আমাদের বরুণ চক্রবর্তীকে কিভাবে খেলবে, এবং সুনীল নারায়ণ কিন্তু বিরাট কোহলিকে আউট করতে পারে, এমনকি আমরা দেখতে পারি যে শুরুতেই হর্ষিত রানা বিরাট কোহলিকে আউট করছে। এবং এবার এটাই দেখার আমাদের বোলিং ডিপার্টমেন্টকে আরসিবির ব্যাটসম্যানরা কিভাবে মোকাবিলা করবে, এবং বিশেষ করে আমাদের দুই স্পিনার সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তীর 8 ওভার কিভাবে খেলবে আরসিবির ব্যাটসম্যানরা। আবারও যদি 49 রানে আউট হয়ে যায় বা কম রানে আউট হয়ে গেলে কিন্তু মজা আসবে না, কেননা 2025 আইপিএল এর প্রথম ম্যাচ, এবং ইডেনে আমরা জানি যে সহজেই 180 বা 200 রান করতে পারে যে কোনো দল। তাই আমরা কিন্তু লড়াই দেখতে চাই, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ দেখতে চাই, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আরসিবি কিন্তু দেবদত্ত পাদিকালকে ব্যবহার করতে পারে একজন ব্যাটসম্যান হিসেবে, এবং বলার হিসেবে কিন্তু সেক্ষেত্রে স্বপ্নিল সিং রয়েছে, স্পিন বল করেন, এবং স্বপ্নিল সিংকে কিন্তু খেলাতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। সেক্ষেত্রে কোনো চাপের নেই আমাদের কলকাতা নাইট রাইডার্সের, এবং হেড টু হেডও যদি আমরা রেকর্ড দেখি, আমরা কিন্তু অনেক এগিয়ে রয়েছি আরসিবির থেকে। এবং আমরা শুধু ইডেন গার্ডেন্সে না, আমরা কিন্তু আরসিবির ঘরের মাঠে গিয়ে, চেন্নাস্বামীতে গিয়ে কিন্তু আরসিবিকে পরাজিত করেছি। তাই আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে আমার মনে হয় না যে কোনো চাপ হবে, এবং আমরা আরসিবিকে সহজেই পরাজিত করতে পারবো। কিন্তু 2025 আইপিএল এর প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ, আমরা চাই একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হবে, ভালো একটা স্কোরের ম্যাচ দেখতে পারবো। কিন্তু এবার এটাই দেখার আরসিবির ব্যাটসম্যানরা কেমন পারফরমেন্স করবে, এবং আরসিবির বোলারদের নিয়ে আমার মনে হয় না যে আমাদের ব্যাটসম্যানদের কোনো সমস্যা হবে, শুধু একটু চাপ রয়েছে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে। এবার এটাই দেখার কি হয় প্রথম ম্যাচে। বাট আমার মনে হয় যে সহজেই আমরা প্রথম ম্যাচে আরসিবি কে পরাজিত করব এবং 2025 আইপিএল এর অভিযান শুরু করতে পারবো। আপনাদের মতামত কি?
আরসিবির ব্যাটিং অর্ডার, বোলিং অর্ডার এবং আমাদের কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডার, বোলিং অর্ডার কি মনে হচ্ছে? কোন দল বেশি শক্তিশালী? এবং 2025 আইপিএল এর প্রথম ম্যাচে আরসিবি নাকি কলকাতা নাইট রাইডার্স? দুই দলের সমর্থকরা অবশ্যই কিন্তু মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।